ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার নির্বাচনী লড়াইয়ে বড় জয় পেয়েছে জামাত ইসলামী। জেলার 4টি সংসদীয় আসনেই বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের পরাজিত করে জয়ী হয়েছেন জামাত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী। বৃহস্পতিবার আড়াইটা রিটার্নিং কর্মকর্তা মিস আফরোজা আক্তার প্রাপ্ত সবকটি কেন্দ্রের ফলাফলে এই বিষয়টি নিশ্চিত করেছেন। সাতক্ষীরা 1 তালা 15 আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হয়েছেন জামাতের অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ। 168 কেন্দ্রের সবকটি ফলাফলে পোস্টাল ভোট সহ তিনি পেয়েছেন 1,93,772 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,69,995 ভোট। ইজ্জতুল্লাহ 23,777 ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। এছাড়া এই আসনে জাতীয় পার্টি জিয়াউর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন 2,544 ভোট। বাংলাদেশ কংগ্রেস অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম পেয়েছেন 715 ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মোহাম্মদ রেজাউল করিম হাতপাকা প্রতীকে পেয়েছেন 2,071 ভোট। এ আসনে মোট ভোটার 4,96,848। সাতক্ষীরা 2 সদর দেভাটা। সাতক্ষীরা সদর ও দেভাটা আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছে সাবেক সংসদ সদস্য ও জামাত নেতা মোহাম্মদ আব্দুল খালেদ। 180টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন 2,66,959 ভোট। অন্যদিকে বিএনপি প্রার্থী মোহাম্মদ আব্দুর রৌফ ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,50,283 ভোট। এছাড়া এই আসনে জাতীয় পার্টির আশরাফুজ্জামান আসন লাঙ্গল প্রতীকে পেয়েছেন 4,278 ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি রবিউল ইসলাম হাতপাকা প্রতীকে পেয়েছেন 1,976 ভোট। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদের মোহাম্মদ ইদ্রিস আলী মোটরগাড়ি প্রতীকে পেয়েছেন 317 ভোট। এই আসনে মোট ভোটার 5,35,654 জন। বিকাল 4টা বাজে। সাতক্ষীরা 3 আসনে এই আসনে ধানের শীষকে পেছনে ফেলে মূল লড়াই এগিয়ে এসেছিলেন স্বতন্ত্র প্রার্থীর একটা শহীদুল আলম। তবে শেষ পর্যন্ত জয় পেয়েছে জামাতের মোহাম্মদ রবিউল বাশার মহাদ্দিস রবিউল বাশার। 165টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন 1,84,233 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডাক্তার শহীদুল আলম ফুটবল প্রতীকে পেয়েছেন 1,05,389 ভোট। এ আসনে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 56,819 ভোট। জাতীয় পার্টির আলী হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন 722 ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের ওয়েস কর্মী হাতপাকায় পেয়েছেন 2,497 ভোট। বিজেএমপি রুবেল হোসেন রকেট প্রতীকে পেয়েছেন 583 ভোট। এই আসনে মোট ভোটার 5,02,221 জন। সাতক্ষীরা 4 শ্যামনগর আসনে পুনরায় নির্বাচিত হয়েছেন জামাত নেতা সাবেক সংসদ গাজী নজরুল ইসলাম। 96টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন 1,06,313 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান পেয়েছেন 85,466 ভোট। 21,447 ভোটের ব্যবধানে জয়ী হয়েছে গাজী নজরুল ইসলাম। এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এসএম মোস্তফা আল মামুন হাতপাকা প্রতীকে পেয়েছেন 4,902 ভোট এবং জাতীয় পার্টির আব্দুর রশিদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1,142 ভোট। এখানে মোট ভোটার 2,98,052 জন। মোট ভোট দিয়েছেন 1,98,383 জন। সাতক্ষীরা জেলা